নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। বন্ধুত্ব বন্ধুত্ব কথাটা মনে করলেই সবার প্রথমে মনে পড়ে সেই সব পুরনো বন্ধুরা, যারা সেই ছোট্টবেলা থেকে আমাদের শৈশব এবং কিশোর যৌবন পর্যন্ত আমার সব সময় সঙ্গে থাকে। আজ আমি সেরকমই একটা বন্ধুর কথা বলবো। হ্যাঁ, আমি আমার নয়, সোমনাথের, মানে আমার হাজব্যান্ডের সোমনাথের যে বন্ধু, ছোটোবেলাকার বন্ধু, তারই কথা বলছি। এর আগের ব্লগে তো দেখেইছেন, সৌরভদের বাগান বাড়িতে আমরা একটা মানে খুব ভালো করে পিকনিক করেছি। এরপরেই আমাদের সে বন্ধুত্বটা আরও গভীর হতে থাকে। হঠাৎ করে তাই জন্য ঠিক হলো যে চলো, সৌরভটা থাকে উলবেড়িয়াতে, এখানেও কাজের সূত্রেই থাকে, তো সেইখানেই সবাই মিলে চলে গেলাম আমরা আর বুবাইরা। গতকাল ট্রেনে করেই ফিরেছি ওদের বাড়িতে। তো তারপরে পুরো ব্লগটা আমার শ্যুট করা হয়নি, ওইটা আমি তাই পরের থেকে আমি নেক্সট দিন থেকে ব্লগটা শুরু করছি। গতকাল রাতটা খুব হই হুল্লোড়ের মধ্যে গিয়েছিল, তো আমরা তাই জন্য নেক্সট দিনকে সকাল সকাল একবারে খাওয়া দাওয়া করে, সকাল বললে ভুল হবে, দুপুরবেলায় মোটামুটি খাওয়া দাওয়া করে একদম রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। হ্যাঁ, যাচ্ছি আমরা ইকো পার্ক। আমার যে ফ্ল্যাটের সামনে যে ইকো পার্কটা রয়েছে 4 নম্বর গেটে, আমরা ওইখানেই যাচ্ছি। তারপরে কিছু করার আছে, শপিং, জুডিও বা হচ্ছে আরও যে সিটি সেন্টার 2 সেগুলো রয়েছে, প্যান্টালুন্স, ওয়েস্ট সাইড, ওগুলো সমস্তটাই আমরা আজকে ঘুরবো। কতটা কি ক্যাপচার করতে পারি, তো চলুন সঙ্গে থাকুন, দেখা যাক। এই করতে করতে আমরা অনেক দূর রওনা হয়ে গেলাম। তো সব রাস্তায় ভীষণ আনন্দ হচ্ছে। সৌরভদের গাড়িতে আমরা সবাই চেপেছি, আর বুবাই আর সোমনাথ বাইক নিয়ে ওরা পৌঁছে যাচ্ছে কলকাতায়। এই দেখুন, দেখতে দেখতে আমরা কলকাতা চলেও এলাম। সেই দূরে দূরে দেখা যাচ্ছে, যত কাছাকাছি যাচ্ছি না মনটাও তত যেন ভালো হচ্ছে। আর পেরিয়ে যাচ্ছে এই দেখুন গঙ্গা নদী, আর একটু পরেই মাকে দেখতে পাবো। এই যে বলতে বলতেই মায়ের দর্শন পেলাম। নতুন বছরে এই প্রথম মাকে আমি দর্শন করতে পারলাম। করে মোটামুটি রাস্তায় আমরা যখন পৌঁছেছি অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে, কারণ আমরা দুপুরের পর বেরিয়েছিলাম আর রাস্তায় ভীষণ ট্রাফিক ছিল। তো সেই কারণে আমরা মোটামুটি ওই 5টা পরে পরে ঢুকতে পেরেছি। আর এখন 5টা মানে শীতকালে পুরো সন্ধে। আমরা ইকো পার্কে এন্ট্রি পাইনি, কারণ এন্ট্রি পাইনি বললে ভুল হবে, এন্ট্রি পেয়েছিলাম, কিন্তু ওটা আর 1 ঘন্টা খানেকের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে আমরা এই পাশে যে আইফেল টাওয়ারটা রয়েছে সেইখানটাতে এসে পৌঁছালাম। এখানে কিছুক্ষণ থাকলাম, যে বাচ্চাগুলোর সঙ্গে কি সুন্দর ফুটবল খেলা হচ্ছিল। সোমনাথের একটা বল কিনে এনেছিল, সবাই মিলে আনন্দ হই হুল্লো, চা কফি সঙ্গে মুড়ি, তারপরে ঘটি গরম, এই সমস্ত খেতে খেতেই আমাদের এই সন্ধ্যাটা প্রায় কেটে গেল। চলুন এবার এখান থেকে যাওয়া যাক সিটি সেন্টার 2-এ। ওখানে গিয়েও অনেক আনন্দ হবে। আর মাঝখানে তো আমাদের খাওয়া দাওয়া চলছে, KFC, তার মাঝখানে লিভাইসের শপিং, সমস্ত কিছুটাই থাকবে। আর এই হচ্ছে আইফেল টাওয়ারটা। এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল নয়, ওটা হচ্ছে সবাই জানে যে এটা ওটারই একটা মানে নকল করে রাখা আছে। আর গোপী, মিষ্টু, আর এদিকে আমাদের ঘন্টু বাবা, 3জনেই চাপছে এই গাড়িগুলো, ভীষণ মজা করছে। আমাদেরটা ওই যে আসছে দূরে, হেভি আনন্দ করছে। আর ওই পাশে ঘন্টুও খুব আনন্দ করছে, গোপী চেপেছে, বাইকগুলোতে চেপেছে, আর মিষ্টু এখানে হাই করছে। আর ওপাশ দিয়ে এক্ষুনি ঘন্টুও আসবে। সবাই মোটামুটি এটাতে চাপার পর খাওয়া হবে একটু ছোট করে পিৎজা, একটু টিফিন করা হবে। পিৎজা খাওয়ার পরেই হয়ে যাবে আমাদের KFC খাওয়া। KFC আজকে যেহেতু বুধবার ছিল, তো সেই জন্য ওটা তো মিস করাই যায় না। আর এই দেখুন গোপী আসছে, গোপী ডার্লিং, দেখছেন পুরো একদম চকচক করছে লাইট একবারে, হেসেই যাচ্ছে, খুব মজা করছে বাচ্চাগুলো। তো আর এখানে প্রতি যে মানে ধরুন ক্রিসমাস বলুন, যা বড়দিন ছাড়াও আর যে অন্যান্য উৎসবগুলো থাকে, সেগুলো তো জানেন সিটি সেন্টার 1-2 কলকাতার দিকে এগুলোতে সমস্ত কিছু সাজায়। তো এইবারে ওইটাই সাজিয়েছিল। আর এই দেখুন ভাড়ে নিয়ে নিয়েছি আবার হচ্ছে চা, আর দুধ চা, আর ওপাশে হচ্ছে কফি। আমরা ওখান থেকে এসেছিলাম আবার নিউ টাউনে, যেখানে আগে ভাড়া থাকতাম সেখানে। আর এখানটাতে না পুরো একদম চেঞ্জ হয়ে গিয়েছে, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। ওয়াকিং স্ট্রিটটায় আমরা গিয়েছিলাম, তারপরে অনেক রাত হয়ে গেছে, এলাম আরসালানে, চিনার পার্কে যে আরসালান রয়েছে ওখানেই এসেছি। সবাই মিলে এখানে একবারে খাবো বলে একদম লাইন দিয়ে বসে পড়েছি। আর যে গোপী এখানে দেখাচ্ছে পুরো একবারে কি টি-শার্টটা পরছে সেটাই। আর সঙ্গে এই দেখুন আরসালানটা, আমরা যত দেখছি আর তত যেন বেশি জোরে খিদে পেয়ে গেছে। সরি, আরসালান ভুললাম, অ্যামিনিয়াতে ঢুকেছিলাম। আরসালানটা যাওয়া হয়নি, আরসালানটা যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু অ্যামিনিয়াটাতেই খাওয়া হয়েছে। অ্যামিনিয়াতেও এর আগেও আমি খেয়েছি, খুব ভীষণ টেস্টি হয়। সাথে নিয়েছিলাম একটা চিকেনের আইটেম,
তো দারুণ লাগছিল খেতে। আর এরপরে আমরা চলুন বাড়ি ফেরার পালা। রাত দেখুন কটা বাজে, 12:23। হ্যাঁ, নেক্সট ডে এম হয়ে গিয়েছে, দেখুন ঘড়িটা লক্ষ্য করে। ফিরছি উলুবেড়িয়াতে। সোমনাথ আর বুবাইয়ের তো মানে এতটাই ঠান্ডা, ওদের দুজনের যে লাঞ্চ আর ফেবরা যা ছিল সব কিছুটাই একবারে হাওয়া হয়ে গেছে। বুবাই তার মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে মাঝখানে দেখছে ওর হাত পাটা ঠিক আছে কিনা। ওদের অবস্থা খুব মারাত্মক খারাপ। তো চলুন আমরা ফিরে এই করে বাড়িতে। তো আজকে এই পর্যন্ত ব্লগটায় শ্যুট করলাম, এরপরে নেক্সট ডে ব্লগটায় আমি যাচ্ছি। পরের দিন সকালবেলা উঠে একবারে আমাদের এখানে গল্পের আসর জমে উঠেছে। আর এই দেখুন গল্পের আসর। আজকে কিন্তু আমাদের ফেরার পালা, একটু পরেই কিন্তু সবাই বেরিয়ে পড়বো। সবাই এখানে ল্যাদ খেয়ে পড়ে আছি, সবাই যে যার চা খাচ্ছি। আমরা ভীষণ মানে কি হলো আনন্দ করছি, যত যা আছে গল্প করছি, খুব খুব আনন্দ করছি। আর এখানে উলুবেড়িয়ার না মিষ্টিটা মারাত্মক। নেক্সট টাইম আপনাদেরকে এলে ওই সবটাই আমি ব্লগটা করা হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করব অতি অবশ্যই। ওয়েট করছি আমরা ট্রেনের জন্য। আর এদিকে শিল্পী সমস্ত কিছু আমাদেরকে, ওই ব্যাগটা দেখতে পাচ্ছেন দূরে, ওই চালের ব্যাগের মধ্যে সমস্ত খাবার রয়েছে, দুপুরবেলা যেন রান্না করে না খেতে হয় সেটার জন্য ব্যবস্থা কিন্তু করে পাঠিয়েছে। আর এদের দুটোর দেখুন এখনো আনন্দ বদমাশি কিছুই কমছে না। তো চলুন বাড়ি ফিরে গেলাম দেখতে দেখতে। তো মেদিনীপুর এসে গেলাম, আবার যাওয়া হবে আর ওরাও আসবে, খুব আনন্দ হবে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম একরাশ ভালোবাসা নিয়ে। আবার অপেক্ষায় রইলাম। তো আজকে এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ